আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সো এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও, কারণ আমি দেখা যাচ্ছে যে সাধারণত অক্সিগেম থেকে যখন ভিডিও বানাই এটা আসলে ইন্টারমিডিয়েট লেভেলে থাকে, বাট এই ভিডিওটা হচ্ছে আমার কাছে ইন্টারমিডিয়েট লেভেলের জন্য না, এটা হচ্ছে বিএসসি লেভেলের যারা কিনা প্রস্তুতি নিচ্ছি যে বুয়েটে মাস্টার্স পরীক্ষার জন্য নিজে আসলে বসবেন, তো তাদের জন্য। তো তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন আমাকে হচ্ছে যে কমেন্ট করছেন অ্যান্ড আমাকে হচ্ছে মেসেজ করছিলেন। কমেন্ট আসলে খুবই কম, বাট মেসেজ আসলে বেশি করছে যে ভাই আসলে কীভাবে এটার প্রস্তুতি নেওয়া যায়, আপনি যেহেতু ভর্তি পরীক্ষা দিয়েছিলেন বুয়েটে, তো সেই জায়গার থেকে আর কি। তো আমার মনে হয় এটার ডিটেলস বলার একটা সুযোগ আছে আমার কাছে, আমি এটা বলে দিচ্ছি যতটুকু আমার মনে আছে আর যতটুকু আমি বলতে পারতেছি আপনাদেরকে, যতটুকু হেল্প হয়। তো এই হেল্পটুকু আপনার কাছে হইলে আপনি আপনার বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিন, ঠিক আছে? তো আমি একটু ডিটেলসে বলতেছি। এখানে 3টা ধাপে আসলে পরীক্ষাটা হয়, 3টা ধাপে যাইতে হয় আর কি বুয়েটের মাস্টার্সের জন্য। প্রথম ধাপটা যাইতে হয় হচ্ছে আপনি আগে অ্যাপ্লাই করলেন যখন, প্রথম ধাপে আপনি যখন আগে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর একটা এলিজিবল লিস্ট তারা পাবলিশ করবে আর কি। প্রথমে হচ্ছে একটা এলিজিবল লিস্ট একটা পাবলিশ করবে, সেই লিস্টটা দেখা যায় যে কি ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি বুয়েট যেটা পেজটা আছে তার ওই পেজ থেকে খুবই সরব থাকে আর কি। তো ওই পেজের মধ্যে তার এলিজিবল লিস্টটাকে পাবলিশ করবে। তো সবাই আসলে অ্যাপ্লাই করলেই পরীক্ষা দিতে পারবে এইটা আসলে হয় না। তো এলিজিবল লিস্টটা আসলে তারা পাবলিশ করে যারা, তারা পরীক্ষা দিতে পারে আর কি। তো পরীক্ষা দিল, দেওয়ার পরে নির্দিষ্ট একটা দিনে গিয়ে আপনার রিটার্ন এক্সাম হবে। আমাদের সময় হচ্ছে এটা 50 মার্কের একটা রিটার্ন এক্সাম ছিল। দেন ওই দিনের মধ্যে আপনার আবার ভাইভা এক্সাম হবে আর কি, আপনার ওই দিনে আবার ভাইভা এক্সাম হবে আর কি। সো মোটা থাকে আমাদেরকে যদি ধাপ যদি বলি 3টা ধাপ, অ্যাপ্লাই করতে হয়, রিটার্ন এক্সামে বসতে হয়, ভাইভা এক্সাম পার করলেই মোটামুটি আপনি আসলে এখানে মাস্টার্স ওপেন করতে পারবেন আপনার প্রোফাইলটা আর কি। আচ্ছা, এখন যদি কথার মধ্যে আসি যে আপনাদের যাদের মনের মধ্যে প্রশ্ন আছে কয়েকটা, যে রিটেন প্রশ্নের মধ্যে 50 মার্কস বললেন, সো সেখানে আসলে কীভাবে প্রস্তুতি নিতে হবে বা কী কী জিনিসপত্র আসলে সেখানে আসে। আচ্ছা, আমি যদি আপনাকে এখানে একটা কথা বলি যে রিটেন, তাই না? তো রিটেনের সময় আমার এক্সপিরিয়েন্সটা বলি, আমি আপনাকে কী করতে হবে এটাও বলে দিতে পারি আর কি, আপনাকে সমস্যা নেই। সো আমাদের যখন 50 মার্কস যে আছে, সো 50 মার্কস আসলে কীভাবে ছিল 45 + 5 করতেছে আর কি। সো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট নলেজের উপর ভিত্তি করে প্রশ্ন করা হচ্ছে 45 থেকে, কেমিস্ট্রির থেকেই। আর 5 মার্কস যেটা, এইটা আসতেছে আবার আপনার রিসার্চ ইন্টারেস্টটা কী, আপনি কোন বিষয়ে বুয়েটে রিসার্চ করতে চাচ্ছেন, ঠিক আছে? সো রিসার্চ ইন্টারেস্টটা আপনাকে সুন্দর করে লিখে ফেলতে হয় আর কি, এখানে 1 পাতায় বা 1.5 পাতায় নির্দিষ্ট একটা ওয়ার্ড লিমিট থাকে, সেখানে লিখে দিতে হয় আর কি এটা। সো 45 আর 5 এটা গেল। এবার এই 45-এর জন্য আপনি যখন নিজেকে প্রস্তুতি করাবেন বা প্রস্তুত যখন নেবেন, তো তখন আপনার কোন কোন ব্রাঞ্চগুলোর দিকে আসলে ফোকাস দেওয়া দরকার কেমিস্ট্রি থেকে, তাই না? আচ্ছা, তো আপনি যদি যখন ফোকাসটা দিবেন, তখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের সময়ের কোশ্চেনটাকে আমি এক্সপিরিয়েন্স করেই বলতেছি, কোশ্চেনটা দিতে পারলে খুব ভালো হতো আমার কাছে। এই মুহূর্তে কোশ্চেনটা খুঁজে পাচ্ছি না, আমি যখন পরীক্ষা দিয়ে আসতেছিলাম তো তখন আসার পরে আসলে প্রশ্নটা আমি স্টল করছিলাম, পরবর্তী প্রশ্নটা খুঁজে পাচ্ছি না আর কি, কোথায় রাখছি। সো অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রশ্ন অবশ্যই থাকে অ্যান্ড ভালো পর্যায়েই থাকে। এটা ইন্টারমিডিয়েটের অর্গানিক দিয়ে আপনি যে পার হয়ে যাবেন, এটা আসলে হঠাৎ কিন্তু সুযোগটা নেই, এটাকে কিন্তু আপনাকে পার হইতে হবে অনার্স লেভেলের অর্গানিক দিয়েই পার হইতে হবে আর কি, ঠিক আছে? আমি এটা বলে দিচ্ছি একটু পরে কী করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে অর্গানিক যাওয়ার পরে আপনাকে হচ্ছে ইনঅর্গানিকে আসতে হবে, ইনঅর্গানিক কেমিস্ট্রি এখান থেকে। তবে এই জায়গার থেকে আমি একটু ফোকাস দিতে বলবো আপনাকে হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড যেটা রয়েছে, অর্থাৎ বা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যে পার্টটা রয়েছে আর কি না, তো সেই জায়গাতে বেশি ফোকাস দিতে পারলে এটা আপনার জন্য ভালো, ঠিক আছে? এটা সো গেল। 3 নম্বর পার্টে যদি মধ্যে আসি, আপনার ম্যাথমেটিক্যাল টাইপের কিছু একটা থাকবে, অর্থাৎ অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির যে পার্টটা আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি অনার্স লেভেলে গিয়ে, তো ওই পার্টের দিকে একটু ফোকাস দেওয়া লাগবে আর কি সেটা। 4 নম্বর পার্টের দিকে যদি আমি বলি আপনাকে, ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমরা কিছু পড়াশোনা করছিলাম না, ফিজিক্যাল কেমিস্ট্রি, তো ফিজিক্যাল কেমিস্ট্রির দিকে আপনাকে একটু ফোকাস দিতে হবে। তো ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে কি আবার ইলেকট্রোকেমিস্ট্রিটাও এখানে পড়তেছে। সো ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে আপনি থার্মোকেমিস্ট্রির পার্টের দিকে ফোকাস দিলেন, অ্যান্ড থার্মোডিনামিক্সের যে সকল হিসাব নিকাশগুলো ছিল, তো সেই দিকে একটু ফোকাস দেওয়া। পাশাপাশি হচ্ছে আপনার আবার এই জায়গার মধ্যে ইলেকট্রোকেমিস্ট্রির পার্টের দিকে একটু ফোকাস দেওয়ার দরকার আছে একটা আর কি, ঠিক আছে? তো ফিজিক্যাল কেমিস্ট্রিকে 2টা ভাগে ভাগ করে দিতেছি। 5 নম্বর যে ধাপটা আমার কাছে মনে হয়েছে এটা খুবই জরুরি একটা ধাপ, এটা আসলে আপনার ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মধ্যে আপনার পড়াশোনা করাটা দরকার আছে অবশ্যই। সেই 5 নাম্বারটা হচ্ছে স্পেকট্রোস্কোপি। হ্যাঁ, স্পেকট্রোস্কোপি। আরও বরঞ্চ আরও সহজ কথা যদি বলি, যে বুয়েটের মাস্টার্স যে সকল প্রফেসররা করেন, তো তাদের প্রোফাইলগুলো একটু ঘাটার পর একটু গিয়ে দেখেন তারা কোন ধরনের টেকনিকগুলো আসলে ইউজ করে আর কি। অর্গানিক কোন ধরনের টেকনিকগুলো আসলে ইউজ করে, তারপর হচ্ছে যে ইনঅর্গানিক কোন ধরনের টেকনিকগুলো আসলে ইউজ করতেছে আর কি। তো ওই টেকনিক যেগুলো তারা ইউজ করতেছে, হ্যাঁ, অ্যানালাইসিস করার জন্য, তো ওই টেকনিকগুলো নিয়ে একটু পড়াশোনা করেন আর কি। তো পড়াশোনা করার সময় একটু বেসিক লেভেল না, একটু মোটামুটি ভালো লেভেলের পড়াশোনা আপনার করা লাগবে। যদি আপনি করতে পারেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রস্তুতিটা খুব ভালো হবে। সো মোটামুটি আমি এই 5টা ব্রাঞ্চ আপনাকে বলতে বলছি। তো এই 5টা ব্রাঞ্চে আপনি যদি নিজেকে প্রস্তুত করতে পারেন, এই 50 মার্কের জন্য আপনি ভালো একটা
প্রস্তুতি নিয়ে যাইতে পারবেন আর কি। বোঝা গেল? সো এখন যদি মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে আমার কাছে তো কোনো কোর্স নাই, কারণ আমি আসলে কোনো মানে মাস্টার্সের এনরোল করার জন্য কোনো প্রোগ্রামে আসলে আমি পড়াশোনা করাই না, কিন্তু এইটা বলতে পারি যে কিছু কিছু জিনিস আমার কাছে আছে, রিসোর্স আছে, যে রিসোর্সগুলো আপনাদের আসলে কাজে লাগতে পারে আর কি। সেই বেশ কয়েকটা রিসোর্স আমি আপনাকে বলে দিতে পারতেছি। এর জন্য আমাকে আসলে ইউটিউবে যাইতে হবে একটু আর কি। সো ইউটিউবে যদি যাই, তো ইউটিউবে একটু যাব। ইউটিউবে আসলে আপনি ওই জিনিসগুলো পুরোটাই খুঁজে বের করতে পারবেন, সমস্যা নাই। তথ্যগুলো আমি আপনাকে দিচ্ছি, যদি আপনি আমার কাছ থেকে যেটা সাপোর্ট চান তো সেই ক্ষেত্রে এটাতে। তো এই যে আমরা ইউটিউবে চলে আসছি, ইউটিউবে আসার পরে আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে যে আপনি চলে যাবেন হচ্ছে কোথায়, আপনি হচ্ছে এমডি নাইমুর রহমান একটা চ্যানেল আছে, এটাতে চলে যাবেন। এমডি নাইমুর রহমান, হ্যাঁ, এমডি নাইমুর রহমানের চ্যানেল আছে। এই চ্যানেলটাকে আসে কিনা একবারে, আচ্ছা আমরা একটু দেখি। এটা নাইমুর রহমান অক্সিক্যাম দিয়ে সার্চ দিলে চলে আসবে হয়তো বা। এমডি নাইমুর রহমান অক্সিক্যাম দিয়ে সার্চ দিলে চলে আসার কথা। হ্যাঁ, তো আপনি যে এইখানে একটা আছে চ্যানেল, আমাদের কাছে হচ্ছে এই চ্যানেলটাতে আছে আমার হয় ঘটনাটা। এই চ্যানেলটা আমি পরে কন্টিনিউ করে নিই। তো উৎকর্ষে তোমরা গড়ে উঠছো একটা যোগ্য, আচ্ছা। সো এইটা হচ্ছে সেই চ্যানেলটা, এটা হচ্ছে আমার চ্যানেলটা। সো এমডি নাইমুর রহমান অক্সিক্যাম দিয়ে সার্চ দিলে এমডি নাইমুর রহমান একটা চ্যানেল চলে আসবে আর কি, আসছে। ওকে, সো এই চ্যানেলটা আমি হচ্ছে ভিডিও দেওয়া কন্টিনিউ করতেছিলাম না, আমি হচ্ছে আমার নতুন চ্যানেলে শুধুমাত্র অক্সিক্যামে ভিডিও আপলোড করে ইন্টারমিডিয়েটের জন্য কাজ করতেছি আপাতত। তো এই জন্য হচ্ছে এখানে আপলোড দেওয়া হচ্ছে না আর কি। লাস্ট ভিডিও আপলোড করছি মনে হয় অনেক আগে, 4 মাস আগে আপলোড করছি আর কি এরকম। আপনি এই ভিডিওটাতে চলে আসেন, এই চ্যানেলটার মধ্যে আসার পরে প্লেলিস্ট অপশনে যান। প্লেলিস্ট অপশনে গেলে আপনি দেখবেন এখানে বেশ কিছু প্লেলিস্ট বানানো আছে আর কি। এই জায়গায় একটু খেয়াল করেন যে বিএসসি কেমিস্ট্রি 4th ইয়ার বলে একটা চ্যানেল তৈরি করা আছে, দেখেন এই যে 4th ইয়ার। তো আপনি যদি এইখানে যদি আসেন, এখানে আসলে দেখবেন যে ইনঅর্গানিক কেমিস্ট্রি আছে, বন্ডিং ইন ফসফাজিন, এরকম জিনিসপত্রগুলো আছে, এটা আছে। দেন দেখেন আপনি ইলেকট্রোকেমিস্ট্রি, সাইক্লিক ভোল্টামেট্রি আছে। দেন আপনি যে চিন্তা করে দেখেন যে আইআর এর পার্টটা আছে এখানে। তারপর আপনি যে চিন্তা করে দেখেন এটা কলাম ক্রোমাটোগ্রাফি আছে, টিএলসি আছে, তারপরে হচ্ছে যে এই এনএমআর আছে, তারপরে দেখেন যে এখানে ক্রিস্টালোগ্রাফি কিছু জিনিসপত্র আছে। আমি বলবো যে এই 4th ইয়ারের যে প্লেলিস্ট যেটা আছে আমার কাছে যেটা, আপনি এই ফুল প্লেলিস্টটা করে ফেলেন। আপনি যদি ফুল প্লেলিস্টটা করে ফেলতে পারেন, তাহলে আপনার প্রস্তুতিটা মোটামুটি একটু ভালো পর্যায়ে যাবে আর কি। সো এইটা একটা প্লেলিস্ট আমি রেকমেন্ড করতেছি। আরেকটা খেয়াল করে দেখেন, বিএসসি কেমিস্ট্রি 3rd ইয়ারে একটা আছে, ঠিক আছে। সো বিএসসি কেমিস্ট্রি 3rd ইয়ার একটা আছে, এখানে দেখেন আবার রোটেশনাল স্পেকট্রোস্কোপি আছে। দেন হচ্ছে যে আয়ন এক্সচেঞ্জ রেজিন সম্পর্কে ডিটেলস আলোচনা করে ভিডিও দেওয়া আছে। তারপরে হচ্ছে যে সারফেস কেমিস্ট্রি, যেটা কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি আমাদের একটা পার্ট, তো সেটা একটা পার্ট এখানে দিয়ে দেওয়া আছে। ফেজ ডায়াগ্রাম ফিজিক্যাল কেমিস্ট্রি একটা পার্ট, এটা নিয়ে আলোচনা করা আছে। সো আমি বলবো যে এই জিনিসগুলো যদি আপনি যদি দেখতে পারেন না, এনএমআর এখানেও আছে আবার। তারপরে হচ্ছে এই যে এনএমআর নিয়ে ডিটেলস আছে জিনিসগুলো। সো আমি বলবো যে এই যদি চ্যানেলটাকে আপনি ইউজ করতে পারেন মোটা দাগে, এখানকার এই ভিডিওসগুলো যদি দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার মোটা দাগে প্রস্তুতির যে পার্টটা এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি যদি দেখি যে বিএসসি 3টা জিনিস দেখতেছি, একটা 4th ইয়ার, এই যে একটা 3rd ইয়ার, আর হচ্ছে বিএসসির অর্গানিক রিঅ্যাকশন মেকানিজমের একটা প্লেলিস্ট দিয়ে দেওয়া আছে। যদি এটা কেউ দেখতে পারেন তাহলে কাজে লাগবে। এর বাইরে বিএসসি কেমিস্ট্রি নিয়ে আর কিছু জিনিসপত্র আপাতত এখানে রাখি নেই। হ্যাঁ, এই যে বিএসসি কেমিস্ট্রি আবার কেমিক্যাল কাইনেটিক্সের একটা ভিডিও আছে, এটা আমার শুরুর দিকের করা ভিডিও আর কি, 4 বছর আগের করা ভিডিও। দেন আমার তো আসলে ভিডিওগুলোর মধ্যে খুব বেশি রিচ ছিল না, বাট কেন ছিল না, কারণ আমি আসলে নিজেই অনেক বেশি কাজ করতে পারতাম না আর কি, ইউটিউব সম্পর্কে আমার খুব বেশি জানাশোনা ছিল না তাই। তো যাই হোক, আপনি এই ভিডিওগুলো দেখে রাখতে যদি পারেন তাহলে কাজে লাগবে আর কি আপনার এখন। এর বাইরে যদি আর কিছু বলতে পারবো কি না, আর কিছু দরকার আছে কিনা আর কি। আপনার তো এই মুহূর্তে কেমড্রোর দরকার নেই, তো কেমড্রো থাকতে পারলে ভালো। একটা মজার ব্যাপার আপনার সাথে একটু শেয়ার করি, দাঁড়ান আমি আপনাকে জিনিসটা বলি একটু আর কি। এখানে এনএমআর এর একটা মনে হয় ভিডিও দেখাইছিলাম, ওটাই মনে হয় বইটা আসছিল, ঠিক আছে। আমি যতটুকু মনে করতে পারতেছি এনএমআর এর এখানে আছে একটা, এই যে এনএমআর এর এই ভিডিওটা যখন আমি ওপেন করি, দাঁড়ান আমাদের কাছে এই ভিডিওটা কি দেখাইছিলাম, এনএমআরে হচ্ছে যে এরকম ডান, এটা হচ্ছে আমাদের কাছে যেটা দেখাইছিলাম সেটা তো আলাদা ছিল তাই না। আমাদের সময় বইটা যেটা ছিল এটা না, আমি অ্যালকোহলে দেখাইছি, বাট বইটা যেটা ছিল ভর্তি পরীক্ষার মধ্যে সেটা ছিল আবার হচ্ছে ইথানল বা হচ্ছে প্রোপানল, এরকম টাইপের ছিল আর কি আমাদের সময়টা এটা। সো আমি মনে হয় বলতে পারছি আপনাকে যে আসলে কোথা থেকে আপনি প্রস্তুতি নিতে পারবেন এই জিনিসগুলোর জন্য। আমার চ্যানেলটাকে আপনি যদি একটু ঘোরাফেরা করতে পারেন, তাহলে হচ্ছে বিএসসি রিলেটেড কয়েকটা যে প্লেলিস্ট বানানো আছে এগুলো করতে পারলে আপনার প্রস্তুতিটা ডান হয়ে যাবে আর কি। সো আপনারা যেন আমাকে মেসেজ করতেছিলেন, আমি একটা ভিডিও করে দিলাম, ভিডিওটা একটু হালকা একটু বড় হয়েছে, যার মাধ্যমে আপনি হয়তো বা সবগুলো তথ্য পেয়ে গেছেন।
সো আপনাদের বুয়েটের জন্য প্রস্তুতি ভালো হোক এবং আপনারা সেখানে প্রস্তুতি নিয়ে মাস্টার্সে সুন্দরভাবে কমপ্লিট করেন, রিসার্চটা ভালোভাবে কমপ্লিট করেন, এই শুভকামনা থাকবে। তবে একটা ছোট্ট একটা কথা বলে রাখবো যে এই পরীক্ষাটার মধ্যে কিন্তু মানে সারা বাংলাদেশেরই ইউনিভার্সিটিগুলোর থেকে ছেলেমেয়েরা কিন্তু অ্যাপ্লাই করে। হ্যাঁ, একদমই চট্টগ্রাম থেকে অ্যাপ্লাই করতেছে, জগন্নাথ থেকে করতেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে করতেছে, তারপরে হচ্ছে যে আপনাদের বরিশাল থেকে করতেছে, সাস থেকে করতেছে, অনেক জায়গা থেকে করতেছে আর কি। তো সবাই এখানে কিন্তু একটা কম্পিটিটিভ মাইন্ডসেট নিয়েও একটা এখানে আসতেছে। সো আপনাদের অনার্সে থাকা নলেজটুকুই এখানে কাজে লাগবে। সো এটা একটা ইজি গোয়িং এক্সাম হবে না, আপনাদের জন্য মোটামুটি একটু মানে প্রস্তুতি নিতে হবে আর কি। তো আমি বলবো যে প্রস্তুতি নেওয়ার সময় আপনারা যদি আমার ওই ভিডিওগুলোকে ইউজ করেন, পাশাপাশি হচ্ছে যদি চ্যাটজিপিটির সাথে একটু কথাবার্তা বলেন যে আমাদের এই 5টা ব্রাঞ্চ আছে, বা আমি একটা বিএসসি লেভেল থেকে আমি হচ্ছে মাস্টার্স লেভেলে ভর্তিতে যাইতে চাই, তো সেক্ষেত্রে আমার এই 5টা ব্রাঞ্চের জায়গায় কোন কোন টপিকে আসলে এটার প্রস্তুতি নিতে হবে আর কি। তো ও তখন আপনাকে কিছু ব্রাঞ্চ আসলে সাজেস্ট করবে। তো সেই জায়গাগুলো নিয়ে আরও ডেপথ জানলেন, চ্যাটজিপিটিকে ইউজ করতে পারলে অনেকগুলো তথ্য পাওয়া যাবে আর কি। এরকম আপনি যত তথ্য নিয়ে নিয়ে নিজেকে প্রস্তুত করবেন তত ভালো। আর এখানে কোয়েশ্চেন রিপিট হওয়ার বা ইন্টারমিডিয়েটের মতো যেরকম না, এরকম না আসলে জিনিসটা না। হ্যাঁ, এখানকার আসলে আমি জানি না, বিগত বছরের প্রশ্নগুলো আমি দেখিনি, আমার কাছে বারবার যেটা মনে হয়েছে যে মাস্টার্সে এনরোলের জন্য টিচাররা যখন স্টুডেন্ট নিচ্ছে তো তারা অবশ্যই রিসার্চের জন্যই মানুষ নিচ্ছে আর কি। তো তারা তাদের ফিল্ডগুলো আপনারা একটু অ্যানালাইসিস করে দেখেন যে ওই ফিল্ডে যে সকল কাজ হচ্ছে, তো ওই কাজ রিলেটেড এইগুলোর সাথে কোনটা আসলে মার্জ করে যায়, তো সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা আসলে ভালোভাবে হবে কি। সো ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর হচ্ছে যে যেহেতু আমি ডিটেলস ভিডিও বানাবো না মাস্টার্স নিয়ে বা অনার্স নিয়ে, সো পরে বানাবো, অবশ্যই অনার্স নিয়ে বানাবো শুরুতে, তারপরে মাস্টার্স নিয়ে বানাবো। ইন দ্য মিন টাইম আমি আসলে ইন্টারমিডিয়েট নিয়ে কাজ করতেছি। যদি আপনাদের মনে হয় তথ্যগুলো ভালো লেগেছে বা উপকার হয়েছে, আপনি বিএসসির কন্টেন্টগুলো আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিতে পারেন, যেগুলো আমি মাত্র দেখাইলাম। আর এর বাইরে যদি আপনার ছোটো ভাই বোন থাকে, তাদেরকে যদি আপনি মনে করেন যে আপনি আমার সান্নিধ্যে থেকে তার ইন্টারমিডিয়েটের রসায়নের জার্নিটা ভালো হবে, তাহলে আপনি তার কাছে অক্সিক্যাম নামে যে আমার নিজের যে প্ল্যাটফর্মটা আছে, এটাকে আপনি পৌঁছে দিতে পারেন। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।